চলেন একটু রিজিক আপনাকে বুঝিয়ে দিই। রিজিক কি জানেন? আচ্ছা, একটা মেয়ের বয়স 35 বছর বয়স, বিয়ে হয়নি, অর্থাৎ বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা এখনো হয়নি, কত সে মেয়েটার স্তন থেকে দুধ বের হবে? হ্যাঁ, মেয়েটা বয়স 40, বাচ্চা নাই, এক ফোঁটা দুধ বের হবে? গোটা পৃথিবীর বিজ্ঞান সায়েন্সকে একজোট করে দুধ বের করতে পারবে? পারবে না। কিন্তু একটা মেয়ে বিবাহিত, তার বাচ্চা এসেছে গর্ভে, তখন তার দুগ্ধ আসে কি আসে না? এটা হচ্ছে রিজিক। যখন দেখবেন আপনার স্ত্রী বেবি কনসেপ্ট যেদিন করে, প্রথম সেই দিনই আপনার স্ত্রীর মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, মানে মাসিকটা বন্ধ হয়ে যায়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তানকে তার গর্ভে দিয়ে দিয়েছে, যেমন শুক্রকীর্তি সন্তান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই মেন্সের রক্ত, ওই রক্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার নারীর সঙ্গে কানেকশন করে দেন, যে বাচ্চাটা ওই নাপাক রক্ত খেয়ে পেটের মধ্যে বড় হতে পারে। তাই বলেন তো, পৃথিবীর কোন ডাক্তার গিয়ে করেছে কাজটা? আপনার ছেলে যে 10 মাস পেটে আছে, তো সে খাচ্ছে কি? ওই মাসিকের রক্ত, পিরিয়ডের রক্ত। আল্লাহ হচ্ছে রিজিক দাতা, তিনি ভেতরে পরিকল্পনা করে দিয়েছেন এইভাবে যতদিন গর্ভে সন্তান থাকবে ততদিন মেয়েটা রজস্বলা হবে না, ততদিন মেনস্ট্রুয়েশন হবে না। হয় নাকি কারো? আর হয় না? যখন এই সন্তান পেট থেকে দুনিয়াতে চলে আসবে, অমনি সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের আবার রজস্বলা শুরু হয়ে যায়, নিফাস শুরু হয়ে যায়। কেন? কারণ সন্তানের খাবারের দরকার নাই। যখন এই সন্তান আবার দুনিয়াতে চলে এসেছে, রজত বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের স্তনে কোথায় রেখেছে দুগ্ধ এসে জমা হয়ে যায়। এটা কেউ বলতে পারবে না, এটা উপর থেকে তৈরি হয়। মানে আল্লাহ যখন কাউকে দুনিয়াতে পাঠায়, রিজিক দিয়ে পাঠায় কি পাঠায় না? রিজিক দিয়ে পাঠায়। ভাইজান, আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন, আপনি এখন ইনকাম করেন না, আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন, ওই মেয়েটা যতদিন আপনার ঘরে না আসছে ততদিন আপনার রিজিক বাড়বে না। কেন? আপনার স্ত্রী এখন তার বাপের ঘরে আছে, এখন বাপের রিজিকের মধ্যে আপনার ওই যে মেয়েটার রিজিক আল্লাহ মিলিয়ে দেয়। কথাটা বুঝতে পারলেন? মানে আপনার মেয়ে আপনার যতদিন থাকবে, আল্লাহ আপনার ইনকামের মধ্যে আপনার মেয়ের রিজিক দিয়ে দিবে। যখন মেয়েটা বাপের বাড়ি থেকে চলে আসবে স্বামীর কাছে, অটোমেটিক বাপের রিজিকটা কমিয়ে দিয়ে স্বামীর ইনকামের মধ্যে এই মেয়েটা যে রিজিক আল্লাহ নির্ধারণ করেছে স্বামীর ইনকামের মধ্যে, এই রিজিকটা আল্লাহ দিয়ে দেয়। আর একটা প্রশ্ন, যারা বিয়ে করেছেন, বিয়ে করার আগে আপনার যতটা ইনকাম ছিল, যত হাজার টাকা ইনকাম ছিল, বিয়ের পরে 1 থেকে 4 বছরের মধ্যে ইনকাম বেড়েছে না কমেছে? ডবল হয়েছে কি হয় নাই? বিয়ের আগে আপনি যত ইনকাম করেন না কেন, টাকাকে ধরে রাখতে পারেন না। যখন বিয়ে করবেন, তারপরে 1 বছরের মধ্যে আপনার রিজিক ডবল হয়ে যায়। 10,000 টাকা বেতন পেতেন, এখন 20,000 হয়ে যাবে। 15,000 আগে ইনকাম করতেন, 30,000 হয়ে যায়। হয় কি হয় না? আবার যখন বাচ্চা পেটে চলে আসবে, ইনকাম আরো বাড়ে। কেন? রিজিক সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় উপর থেকে, নিচ থেকে নয়। অনেকে মানুষ এরকম মনে করে, আরে ভাই টাকা তো আমি ইনকাম করি, আরে আমি ইনকাম না করলে কি আল্লাহ আমাকে এমনি দেবে? আরে ভাই, তুমি চেষ্টা করবে, রিজিককে বাড়াতে পারবে না। পারবেন? একটা উদাহরণ দিই, এবার বুঝতে পারবেন। আমাদের মাওলানা সাহেব আর আমি দুজন আজকে ফজরের পরে আপনাদের মসজিদে সালাত আদায় করলাম, দুজন একসঙ্গে টুকটুকি, বোঝেন কি বলে তাকে? অটো, আমরা টুকটুকি বলি। ওই অটো নিয়ে যদি আমরা দুজন ফজরের পরে বের হয়ে গেলাম, আর মাগরিবের সময় দুজন একসঙ্গে আমার মসজিদে আসবো, সারাদিন আমরা ভাড়া মেরে বেড়ালাম, অন্ত দিন শেষে দুজনে সেম ইনকাম হবে? চাচা, পাশাপাশি দুটো মিষ্টির দোকান, সেম দেখতে, সেম কোয়ালিটির মিষ্টি আছে, প্রতিদিন ফজরে খুলেছেন, রাত 10টায় বন্ধ করে দিয়েছেন, তারপরে বলেন তো দুজনের ব্যবসা কিনা সেম হবে? সমান হবে না। রিজিক উপর থেকে তৈরি হয়। আপনি যতই চেষ্টা করেন, যাই চেষ্টা করেন না কেন, আপনি ইনকাম একটু বাড়াতে পারবেন না। আর একটু বলে দিন, দুজনই ডক্টর, সেম ডক্টর, একই নম্বর পেয়েছে, দুজনই পাশাপাশি হসপিটাল খুলেছে, চেম্বার খুলেছে। ভাই বলেন তো, দুজনের যে জনপ্রিয়তা সেম হয়? দুজনের কাছে রোগী সেম যায়? কিন্তু দুজন তো চেষ্টা করেছে, চেষ্টা তো কারো ত্রুটি নেই। উনিও যে টাইমে গাড়িটাকে নিয়ে বের হয়েছে, আমি সেই একই টাইমে গাড়িটাকে নিয়ে বের হয়েছি। ওনারও যে গাড়ি, আমারও সেই গাড়ি,
উনি যত ঘন্টা ছোটাছুটি করছে আমিও করেছি, তারপর দেখা যাচ্ছে উনার ইনকাম বেশি হচ্ছে, আমারটা কম হচ্ছে। কেন? রিজিক আল্লাহ যার যতটুকু লিখে দিয়েছে অতটুকুই হবে। আপনি চেষ্টা করলে রিজিককে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, ওটা উপর থেকে তৈরি হয়। তিনি হচ্ছে আল্লাহ, আল্লাহ রিজিক দাতা। যেটা বিশ্বাস করেন, রিজিকের ভয়ে নিজের সন্তানকে হত্যা করবেন না, রিজিকের ভয়ে নিজের মেয়েকে দ্রুত বিয়ে দিচ্ছেন না। কেন? ছেলেটা বেকার, ছেলেটা চাকরি করে না, ছেলেটা ইনকাম করে না, একজন জেনারেল ছেলে নামাজ পড়ে, রোজা করে, অথচ তার সঙ্গে বিয়ে দিচ্ছেন না। আপনি অপেক্ষায় আছেন তখন একজন স্কুলের মাস্টার আসবে, এমন আছে না নাই? মনে রাখবেন, যতক্ষণ বিয়ে না করছে ততক্ষণ রিজিক বাড়বে না। সূরা নূর আয়াত নাম্বার 33-34 আল্লাহ এটাই জানিয়েছে, যিনি কোরআনুল কারীমের আয়াতকে বিশ্বাস করেন, তা রিজিকের হয়ে ছেলে মেয়েকে ব্যভিচারের রাস্তায় যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মা এবং এই যুবকদেরকে কি বুঝার তৌফিক দান করে, বলে আমিন।